হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমায় শেখাবো হাউ টু ইউজ স্পেলিং চেক অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শেখাবো কিভাবে আমরা স্পেলিং চেক ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমি কাজটা হয়তো করার জন্য আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের গুগল কম্পাইলারটা ওপেন করি। গুগল কম্পাইলারটা ওপেন করার পরে আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য এখন আমরা এখান থেকে আমাদের ডাটা আমাদের টুলস মেনুতে যাই। যাওয়ার পরে স্পেলিং এর ভিতরে আমরা স্পেলিং ট্যাগে ক্লিক করি। স্পেলিং ট্যাগে ক্লিক করার পরে আমাদের এই যে এখান থেকে যখন স্পেলিং ট্যাগ ক্লিক করলাম তখন আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। বেশ আসার পরে এখন এই যে আমাদের এখানে বাংলাদেশের ভিতরে আমরা এই যে বাংলাদেশ, এখন আমরা আমাদের বাংলাদেশের পরিবর্তে আমরা কি দিছি, আমরা বাংলাদেশ, আমাদের বাংলা ডি, আমাদের ডি ই দেওয়ার পর আমাদের বি, আমাদের বাংলাদেশ না আমাদের বি এ এন জি এল এ, পরে ডি এ ডি এস এইচ, পরে এখন এভাবে না, কিন্তু আমরা এখানে লিখছি বাংলা, পরে দেশ লিখতে গিয়ে কি লিখছি ডি লিখে পরে আমরা পি লিখে ফেলছি। এখন আমাদের এখান থেকে আমরা লিখছি, এখন আমাদের এখান থেকে ওইটারই একটা স্প্লিন দেখাইতেছে যে আমরা যে বিষয়টা দেখছি এই বিষয়টা আমাদের ভুল না, তো এই বিষয়টা আমরা চাইলে স্প্লিন থেকে এই যে এখান থেকে ঠিক করতে পারি। আমরা বিষয়টা দেখি। এখন যখন এখানে আমরা স্পেলিং ক্লিক করছি তখন এই যে বাংলাদেশ চলে আসছে। আমরা চাইলে বাংলাদেশটা আমরা যদি চেঞ্জ করতে যাই, চেঞ্জ করলে আমাদের যেখানে ক্লিক করা আছে এখানে শুধু বাংলাদেশটা চেঞ্জ হবে। আমরা যে সেলেবিতে ক্লিক করা আছে ওই সেলে বাংলাদেশটা চেঞ্জ হবে। এই চেঞ্জ হয়ে গেল বাংলাদেশ, কিন্তু আগে ছিল বাংলাদেশ পি। বেশ, এবার বিষয়টা আসছে। পরে আমরা এবার এটা আমরা দেই, আমরা দেওয়ার এখন আমরা যদি আমাদের এখান থেকে যেখানে বাংলাদেশ আছে, যত জায়গায় বাংলাদেশ আছে এই যে আমরা যদি সেই জায়গায় চেঞ্জ করতে যাই তাহলে এই যে আমাদের চেঞ্জ হয়ে দিলে যত জায়গায় বাংলাদেশ আছে এখানে চেঞ্জ হয়ে যাবে। আর আমাদের যে জায়গায় ক্লিক করা আছে, এখন আমাদের যে সেলেবিতে ক্লিক করা আছে এই সেলেবিতে যে লেখাটা লেখা আছে, এখন এই লেখাটা আমরা জানি যে ঠিক, কিন্তু এই লেখাটা কি ধরতেছে তবু আমাদের এখানে ভুল ধরতেছে, স্পেলিং ধরতেছে। এখন আমাদের এখান থেকে আমরা স্পেলিং ধরলে এই যে আমরা এখান থেকে আমরা এই স্পেলিং ধরলে আমরা ইগনোর দিয়ে আমরা চাইলে ওই ভুল বানানটা, মানে আমাদের যে বানানটা মনে হয় যে আমাদের ভালো, মানে এই বানানটা আমাদের সঠিক কিন্তু তবু স্পেলিং এরকম ধরতেছে, তাহলে ইগনোর করতে পারি। আর যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা চাইলে আমাদের এখান থেকে আমাদের দেখে ক্লিক করি, এখন ইগনোর, মানে আমরা এখানে যত জায়গায় বাংলাদেশ বাংলা পরে দেশ দেশ লেখার ভিতরে ডি পরে পি আছে, ওই বাংলাদেশগুলো এখানে কি হবে, ইগনোর হয়ে যাবে। এখন এই যে মানে আমরা আমাদের বিষয়টা দেখলাম। বেশ, দেখার পর আমরা ক্লিক করি। বেশ, এখন আমরা বিষয়টা দেখলাম, দেখার পর এখন আমরা আমাদের এখানে বিষয়টা এখানে ভুল ধরতেছে না, কিন্তু এখন আমরা যদি চাই যে আমাদের বিষয়টা এখানে যেন ভুল না ধরো, তাহলে আমরা কি করবো, যে অ্যাড টু ডিকশনারি আমরা কি এখানে ক্লিক করি, আমরা ডিকশনারিতে অ্যাড করলে আর আমাদের বিষয়টা ভুল ধরবে না। পরে চলে আসছে কান্ট্রি। এখন আমরা যদি আমাদের বিষয়টা দেখি, এখন এই যে বাংলাদেশ ডিকশনারি, এখন এটা ডিকশনারিতে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের ডিকশনারিতে এসেছে। এখন আমরা যদি আমাদের যাই, আমরা আবার ডাটা আমাদের যে টুলস মেনু থেকে আমরা স্প্লিং থেকে যাই। এখন আমরা এখানে কান্ট্রি দেখাইতেছি, এখন কিন্তু বাংলাদেশ দেখায় না কেন, যেহেতু আমরা বাংলাদেশ এর ভিতরে অ্যাড করে দিছি। এখন দেখি আমরা এখানে যে আমাদের ডিকশনারিতে অ্যাড করছি, ডিকশনারি কোথায় অ্যাড হয়েছে। এখন আমরা যদি ডিকশনারিতে দেখতে যাই কোথায় অ্যাড হয়েছে, তাহলে আমরা টুলস মেনুতে যাই, এই যে আমরা স্পেলিংয়ে যাই, পরে যে আমরা আমাদের স্পেলিংয়ে যখন আসলাম, পরে যেমন আমাদের এখান থেকে পার্সোনাল ডিকশনারিতে ক্লিক করি, এই যে ডিকশনারিতে অ্যাড করে রাখছি। ডিকশনারি থেকে যদি আমরা ডিলিট করতে যাই তাহলে আমরা রিমুভ বাংলাদেশ এটা দিয়ে ডিলিট দিয়ে আমরা ওকে দিই। এখন আমরা যদি আমাদের যাই, এখন আমরা আমাদের টুলস মেনু থেকে স্পেলিংয়ের ভিতরে স্পেলিং থেকে যাই। এই স্পেলিং থেকে গেলাম, এখন কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম দেখাইতেছে, বাংলাদেশে যে ইগনোর চেকে যে বিষয়টা দেখাইতেছে, এই বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের সেম বিষয়টা এখন আমরা আবার আমরা চাইলে এখান থেকে আমরা যে বিষয়টা আমরা ওই যে পার্সোনাল ডিকশনারি থেকে যেখানে ক্লিক করে বসছি, আমরা চাইলে পার্সোনাল ডিকশনারি এখান থেকে লেখেও দিতে পারি। এখন আমরা এখান থেকে ধরে কি লিখে দিলাম, আমাদের ওই বাংলাদেশটা লিখে দিলাম, বাংলাদেশ, বাংলাদেশ লিটে লিখে দিলাম। দেখার পর আমরা অ্যাড দিই, পরে ওকে দিই। ওকে দেওয়ার পর এখন আমরা আবার আমাদের টুলস মেনুতে যাই, আমরা স্পেলিং এর চাকে যাই। স্পেলিং থেকে আসার পর আবার আমাদের কান্ট্রি আসছে, কারণ বাংলাদেশটা আসে না, কারণ যেহেতু বাংলাদেশটা আমি কি করে দিছি, এই বাংলাদেশটা যেহেতু আমি রিমুভ করে দিছি সেজন্য আমাদের এখান থেকে মানে ডিকশনারি অ্যাড করছে সেজন্য এখানে আসতেছে না। আবার যদি আমরা
সেম ভাবে আমরা ডিকশনারি থেকে যদি রিমুভ করতে চাই তাহলে আমি কি করবো, মানে আমাদের ডিকশনারির ভিতরে আমাদের এখান থেকে আমরা পার্সোনাল ডিকশনারির ভিতরে পার্সোনাল কোন ডিকশনারি অ্যাড করতে পারি, কিন্তু আমাদের মনে হয় যে আমরা একটা ডিকশনারি অ্যাড করে ফেলছি, ওই ডিকশনারিটা আমাদের প্রয়োজন না, আমরা ডিকশনারিটা রাখবো না। তাহলে যে পার্সোনাল ডিকশনারিতে ক্লিক করে এই যে আমাদের এখান থেকে রিমুভ, এই যে বাংলাদেশে যেটা লেখা আছে এটা যদি আমরা এই ওয়ার্ডটা রিমুভ করে দিই, রিমুভ করে এখন ক্যান্সেল যদি আমরা দেই, ক্যান্সেল দিলে কিন্তু আমাদের ডিকশনারিতে অ্যাড হয়ে থাকবে। এখন দিতে হবে কি ওকে, আমরা ওকে দিই। এখন আমাদের যখন ডিকশনারিতে অ্যাড হয় না, এখন আমাদের এখানে স্পেলিং চেকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ শো করছে, যেহেতু আমাদের এখান থেকে আমরা পার্সোনাল ডিকশনারি থেকে বিষয়টা রিমুভ করে দিচ্ছি, সেজন্য পরে চেঞ্জ করতে পারি। ব্যাস সেটা আমরা ক্লোজ করি, ব্যাস তবে আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই স্পেলিং চেক ইউজ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।